الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় বিভিন্ন কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার বলার শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, গুনার কাজ নেক মনে করে করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইতেছি, খাইতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে আমরা অনেক দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাতের নিয়ামত দান করছেন, পায়ের নিয়ামত দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের নিয়ামত দান করছেন, কথা বলার নিয়ামত দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নিয়ামত দান করছেন। যার চোখ নাই সে জানে চোখ থাকা কত বড় একটা নিয়ামত। যার হাত নাই সে জানে হাত থাকা কত বড় একটা নিয়ামত। যার পা নাই সে জানে পা থাকা কত বড় একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নিয়ামত দান করছেন। এত বড় বড় নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ করার পরে যারা মাপ চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে মাপ চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। যুদ্ধের ঘোষণা দেওয়ার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানত হিসাবে রাখিয়া গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার পর
সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদের স্ত্রীর ঘরে ঢুকিয়া সাদের স্ত্রীর হাত ধরিয়া ফেলাইছেন। সাদের স্ত্রী বলতেছে, ও ভাই সালাবা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোমার ভাইয়ের আমানত তুমি রক্ষা করতে পারলা না? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় একটা দৌড় মারিয়া মদিনার পাহাড়ের উপরে উঠিয়া গেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের থেকে আসার পর আসিয়া তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, আমার ভাই সালাবা কোথায়? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, তোমার ভাই সালাবা এই ঘটনা করিয়া ফেলাইছে, তারপরের থেকে দেখতেছি না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে মদিনার পাহাড়ের উপরে উঠিয়া দেখেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে কান্না করতেছেন, ও মালিক, আমি এত বড় অন্যায় করছি, আমি এত বড় পাপাচার, তুমি আমার গুনাহ মাফ করবা কিনা জানি না। এই অবস্থায় যদি আমি অন্ধকার কবরে যাই, আমার না জানি কি উপায় হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কাছে গিয়া বলতেছেন, ও ভাই সালাবা, চলো মদিনাওয়ালা নবীর কাছে যাই। তখন সালাবা বলতেছে, আমি এত বড় পাপাচার, এত বড় গুনাহগার, আমার এই চেহারা আমি মদিনাওয়ালার নবীর সামনে কিভাবে দেখাবো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পর বলতেছেন, ও ভাই সালাবা, তুমি এত বড় গুনাহ করিয়া ফেলাইছো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করা না করার মালিক একমাত্র আল্লাহ, তুমি আমার দরবার থেকে চলিয়া যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনছেন, আল্লাহ রাসূল বলতেছেন, মাফ করা না করার মালিক একমাত্র আল্লাহ, তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও, তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনার পাহাড়ের উপরে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দেন, হে মালিক, মদিনাওয়ালা নবী আমাকে ফিরায় দিছে, তুমি যদি আমাকে মাফ না করো, আমার কোনো উপায় নাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এক গুনাহগার সাহাবী আসছিল, তার নাম সালাবা। আপনি বলেন আসমানকে সৃষ্টি করেছেন? আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ। তখন বলেন জমিনকে সৃষ্টি করেছেন? আল্লাহর রাসূল বলছেন আল্লাহ। বান্দার গুনাহ মাফ করা না করার মালিককে? আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে পাঠান, সালাবা কোথায় তার কানে এই সংবাদ পৌঁছায় দেন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবায়ে কেরামদেরকে সালাবাকে খোঁজার জন্য পাঠাইলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বড় বড় সাহাবায়ে কেরামরা খোঁজার জন্য গেলেন, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচাইতে মুরব্বী সাহাবী, সব সাহাবায়ে কেরামদের কথা না মানলে আমি মুরব্বী সাহাবী, আমার কথা ফালায়া দিতে পারবে না। সমস্ত সাহাবায়ে কেরামরা সালাবাকে খোঁজার জন্য মদিনার ভিতরে ঘুরতেছেন আর ঘুরতেছেন, সালাবা নাই। তখন মদিনার লোকগুলি বলতেছেন, একটা পাগল বেশে পাহাড়ের উপরে উঠে এত জোরে জোরে কান্না করতেছেন, তার কান্নার আওয়াজে আমাদের বকরিগুলি কোনো কিছু খায় না, তার কান্নার আওয়াজে উটগুলি কোনো কিছু খায় না। সাহাবায়ে কেরামগণ সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ পৌঁছায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসিয়া বলিয়া গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া দিয়েছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাইতে না যাইতেই ফজরের উক্ত হয়ে গেছে। আল্লাহর রাসূল ফজরের নামাজ শুরু করিয়া দিয়েছেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তেছেন। আল্লাহর রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে হযরতে সালাবা এমন জোরে চিৎকার মারছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার জানাজায় পা উকি দিয়া দিয়া হাঁটেন। এত পরিমাণে ফেরেশতা হয়েছেন তার জানাজায়, পা ফালানের মতো কোনো কায়দা নাই। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করিয়া দিয়েছেন। দুনিয়ার ভিতরে যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে মওতের সময় ফেরেশতা পাঠায় দিবেন, ও ফেরেশতা যাও, আমার ঈমানদার বান্দা বান্দি আমার কাছে কিভাবে আসতেছেন। যখন ফেরেশতা আসিয়া দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশংসা করতে থাকবে, রব্বুল আলামিন আপনার বান্দার মওতের সময় আপনার বান্দার মাথার ভিতরে টুপি পাওয়া গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, আমার খাস বান্দা সারা মাথার ভিতরে টুপি থাকতে পারে না। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা, আমার বান্দার কাছে আর কি পাইছো? তখন ফেরেশতা উত্তর দিতে থাকবেন, আপনার বান্দার কপালের ভিতরে আপনার কদমে বারবার সিজদা দেওয়ার দাগ পাওয়া গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, আমার কদমে বারবার সিজদা দেওয়ার দাগ পাওয়া গেছে, আমার খাস বান্দা ব্যতীত আমার কদমে বারবার সিজদা দেওয়ার দাগ থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আবার জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা আর কি পাইছো? তখন ফেরেশতা বলতে থাকবেন, আপনার বান্দার মুখের ভিতরে মদিনাওয়ালার দাড়ি পাওয়া গেছে।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন, আমার খাস বান্দা ব্যতীত মুখের ভিতরে মদিনাওয়ালার দাড়ি থাকতে পারে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা আর কি পাইছো? তখন বলবে, আপনার বান্দার শরীরের ভিতরে মদিনাওয়ালার জামা পাওয়া গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা আমার খাস বান্দা ব্যতীত শরীরের ভিতরে মদিনাওয়ালার জামা থাকতে পারে না। যাও আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের হাওয়া চালু করিয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চেনে সে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ চিনতে পারবে।